কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি এখন রয়েছি গাইড দীপঙ্করদার পাখি ফার্মে। সেই পাখি ফার্মে আমি এখন রয়েছি। তো কিছু মুহূর্ত তোমাদেরকে আমি এখন দেখাবো এখানে কি কি হচ্ছে বা পাখিগুলো এসছে। তো সম্পূর্ণ তোমাদেরকে আমি এখন দেখাবো। তো গাইস দেখতে থাকো। তো মিস্ত্রিকে বকছে দেখো কিভাবে। ঝগড়া লাগছে ঝগড়া। সে মেশিনটা যে যদি লেসছে যে মশলা পাইল করার জন্য সেটা সিটিয়ে সার চলবে না সে মেশিন কেন ওভাবে কাজ চলছে। তো এইটা ফিড হয়ে গেলে পাখিগুলো এসে যাবে। আর দেখতে পাচ্ছ সাইডে যে পাখি রাখা যে রুমগুলো ওই রুমগুলো ফিড হয়ে গেছে। আর এই যে এইটা সবচেয়ে বড় কাজ। এটা যদি হয়ে যায় তারপরে পাখিগুলো আসবে। তারপর থেকে তোমাদেরকে আমি দেখাতে পারবো। এখন এগুলো সমস্ত বড় বড় পাখি যে থাকে সেসব বড় বড় পাখিগুলো থাকবে। হ্যাঁ, তো কাজ হচ্ছে আর কাজ এখন অনেক বাকি আছে। তো ধীরে ধীরে কাজগুলো প্রায় কমপ্লিটের মাথায় চলে এসছে। আর এইটা ফিড হয়ে গেলে কাজটা হয়ে যাবে পুরোটা। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ এত বড়ো পাঁচিলগুলো এতটা হাইট তা সত্ত্বেও তো কটাসটা কি করে আসে সেটা দাদা কটাসটা নিয়ে একটু চিন্তিত আছে। কেননা এত বড় একটা প্রজেক্ট, এত বড় দামি দামি পাখি, সেই জন্য দাদা একটু টেনশনে আছে। হ্যাঁ, তো দাদা ব্যবস্থাটা করে দেবে। হ্যাঁ, তুমি যে কই দাও কোন কথাটা আমার কইতে তো কাজ চলছে খুব গুরুত্বভাবে। খুব ভাই ভালো তো ভাই ভাই ছবিটা নেই একটু। আমার বাড়ির পাশে বাড়ি তো সব এখান থেকে যারা কাজ করছে তো এরা হচ্ছে সমস্ত আমার বাড়ির পাশে বাড়ি। দেখতে থাকো গাইস। হ্যাঁ, তো গোল গোল সেই জাল কাঁটা তারে যে জালগা ঘিরে দিলে তাহলে আর কটাসগুলো আসবে না। নাহলে কিন্তু কটাস কিন্তু চলে আসবে উপর দিয়ে। হ্যাঁ, তো কটাস যে হাঁসটাকে ধরেছিল তো সেখানে আমি এখন যাচ্ছি। তো সেখানটাতে আমি এখন যাব, গিয়ে দেখাবো হাঁসটা এখন কি পর্যায়ে আছে। তো সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলে এসেছি এই হাঁসের কাছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদার অফিস। আর সেদিকে দেখতে পাচ্ছ ওইদিকে পাখি ফার্ম। এই যে হাঁসের কাছে চলে এসেছি। তো আরও হাঁস ছিল, কটাস নিয়ে চলে গেছে হাঁসগুলোকে। তার কারণ হচ্ছে তারা তো উঠতে পারে না, সেই জন্য ওরা মানে যেতেও ছুটে পালাতেও পারেনি, সেই জন্য ওদেরকে নিয়ে চলে যায় কটাস। আর এই যে দেখতে পাচ্ছ হাঁসগুলো তো সমস্ত বড় বড় হাঁস। আর এই যে একটা এইটা হচ্ছে বন মুরগ। এই যে মুরগটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে বন মুরগ বলে, পায়ে পালক দেখতে পাচ্ছ। আর যে মুরগগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ অনেক বড় বড় মুরগ এখানে। আর এটা হচ্ছে বন মুরগ বলে, যেটা বনে থাকে। এই সাদা আর এই কালো, এই সাদা আর কালো, সাদা আর এই কালো দেখতে পাচ্ছ তিথি মুরগ। এগুলোকে তিথি মুরগ বলে। আর খুবই সুন্দর, দেখো খুবই সুন্দর লাগছে মুরগগুলো। আর কী বলতো এরা হচ্ছে সকাল থেকে এটা খাওয়া হয়ে গেছে, আবার এবার খাবার দেওয়া হবে। সেই খাবার টাইমে আমি এখন এসেছি। তো দেখতে থাকো। তো এই যে পাইপগুলো দেখতে পাচ্ছি, এইসব পাইপ দিয়ে সমস্ত কিছু ফিট হবে উপরে। তো এগুলো তো এখন হচ্ছে কী বলতো জাং যাতে না পড়ে যায় সেই জন্য পাইবার মারা হচ্ছে এতে। এই পাইপে পাইমার দেওয়া আছে। তো পাইবার থেকে এবার কী বলো জাং পড়বে না, রাস্ট আসবে না আর কি, সেই জন্য ব্যবস্থা করা হচ্ছে। এগুলো কি রং হবে সব? সব রং হবে, এগুলো সব রং হবে না? হ্যাঁ, রং হয়ে তারপরে এগুলো ফিট হবে।
দেখতে পাচ্ছ এই যে রুমগুলো তৈরি হয়েছে, এই রুমগুলোতে পাখি থাকবে সমস্ত কিছু, দেখতে পাচ্ছ গাইস। আর এখানে মনে হচ্ছে পলি আর অলি আছে, তা এখন বেরোয়নি, ওরা বেরোবে, সেটাও তোমাদেরকে আমি এখন দেখাবো। কিছুদিন আগে দেখেছিলে প্যারেড দীপঙ্করদার ভিডিওতে যে কটাস এসেছিল, কটাস এসে একটা হাঁসকে কাটে, সে যে কাটছে যে হাঁসটা, ওই হাঁসটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তো গাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। সেরকম দেখেছো, সেরকম সমস্ত পাখি থাকবে, আর পাখিগুলো এলে তোমাদেরকে আমি এখন দেখাবো। তো গাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। চীনা হাঁস রয়েছে, চীনা মুরগি রয়েছে, চীনা হাঁস রয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ হাঁসগুলো, এই মুরগি, এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ, এগুলো ময়ূরপঙ্খী মুরগি বলে। আর একটা দেশি মুরগি রয়েছে, খুব বড় মুরগি, দেখতে পাচ্ছ। তো ভিতরে ঢোকা যাবে না, তার কারণ হচ্ছে এখন খোলা হয়নি গেট, সেই জন্য ভিতরে ঢোকা নিষেধ আছে, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারছি না। তো বাইপাস দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখতে থাকো। এগুলো সব মুরগ, এইসব মুরগিগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় মুরগ। যে একটা দুটো খরগোশ, একটা খরগোশ আছে, খরগোশ, এই যে খরগোশটা দেখতে পাচ্ছি, আর মুরগগুলো দেখতে পাচ্ছ গাইস, কত বড় বড় মুরগ দেখতে পাচ্ছ। এগুলো সব বাইরের মুরগ, এখানকার মুরগ না। এই যে মুরগটা দেখতে পাচ্ছ, এই মুরগটা কত বড় মুরগ, এগুলো সব বাইরের মুরগ। যে পাখি ফার্ম দেখতে পাচ্ছ গাইস, আর সঙ্গে থাকো, এগুলো সমস্ত পাখি থাকবে। দেখতে পাচ্ছ যে এইগুলো তৈরি হচ্ছে, সমস্ত এগুলো পাখি থাকবে। আর ওদিকেও তৈরি হচ্ছে ফার্ম, এই দেখতে পাচ্ছ এটাতে সমস্ত পাখি থাকবে। এগুলো উপরে বিশাল ঘিরে দেওয়া হবে যাতে কোনো কিছু প্রবেশ না করতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। কেননা অনেক পাখি থাকবে, সেই জন্য পাখি ফার্মে এইসব ব্যবস্থা করতে হবে, নাহলে উপর থেকে চিলফিল এসে পাখিগুলোকে জ্বালাতন করবে। তোমার দুজন কেমন আছে বলো? ভালো আছো তো? এ বাংলা কথা বুঝতে পারে তো? আচ্ছা, ভালো আছো তো? কেন 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 কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বলো, বলো। আমার বাড়ি এখানে, আমার বাড়ি তুমি জানো না নাকি? আমি এসেছিলাম আগে একবার। হ্যাঁ, অলি আর ব্লু, অলি আর ব্লু কি হয়েছে, অলি ব্লু, অলি ব্লু কি হয়েছে? আরে আমি আমার বাড়ি এখানে, আমি তো আসছি তো, সেবারে এসে কথা বলে গেলাম না। আমায় চিনতে পারছো না? আমি চিনতে পারছি না? ও বাবা গো, কাজ হচ্ছে না। হাই ব্লু ব্লু কি বলবো বলো? হ্যাঁ বলে দাও বলে দাও। কি হলো কি হলো? ওই বাবা, ক্যামেরা করছি বলে না কি গো? আচ্ছা ঠিক আছে, ক্যামেরা করবো না, ঠিক আছে। দাদা আসুক, দীপক দাদা আসুক, এলে ক্যামেরা করবো, ঠিক আছে। তিথি মুরগ, এগুলোকে তিথি মুরগ বলে। আর খুবই সুন্দর, দেখো খুবই সুন্দর লাগছে মুরগগুলো। আর কি বলতো, এরা হচ্ছে সকাল থেকে এদের খাওয়া হয়ে গেছে, আবার এবার খাবার দেওয়া হবে, সেই খাবার টাইমে আমি এখন এসেছি। তো দেখতে থাকো। এইটা হচ্ছে বন মুরগ, এই যে মুরগটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে বন মুরগ বলে, পায়ে পালক দেখতে পাচ্ছ। আর যে মুরগগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ বড় বড় মুরগ এখানে। আর এটা হচ্ছে বন মুরগ বলে, যেটা বনে থাকে। এই সাদা আর কালো, এই সাদা আর কালো, এই সাদা আর যে কালো দেখতে পাচ্ছ। এই যে হাঁসের কাছে চলে এসেছি, তো আরও হাঁস ছিল, কটাস নিয়ে চলে গেছে হাঁসগুলোকে। তার কারণ হচ্ছে তারা তো উঠতে পারে না, সেই জন্য ওরা মানে যেতেও ছুটে পালাতেও পারেনি, সেই জন্য ওদেরকে নিয়ে চলে যায় কটাস। আর এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, তো গোল গোল সেই জাল কাঁটা তারে যে জালকা ঘিরে দিলে, তাহলে আর কটাসগুলো আসবে না, নাহলে কিন্তু কটাস কিন্তু চলে আসবে উপর দিয়ে। হ্যাঁ, তো কটাস যে হাঁসটাকে ধরেছিল, তো সেখানে আমি এখন যাচ্ছি। তো সেখানটাতে আমি এখন যাব, গিয়ে দেখাবো হাঁসটা এখন কি পর্যায়ে আছে, তো সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলে এসেছি এই হাঁসের কাছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দাদার অফিস, আর সেদিকে দেখতে পাচ্ছ ওইদিকে পাখি ফার্ম।
এই হাঁসগুলো তো এবছর মস্ত বড় বড় হাঁস। আর এই যে একটা আয় 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 আয়।